নারীদেরকে মিছিলের সামনে রাখা, জোরে বলেন হালাল না হারাম? এই যে সামনে বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখ, মেয়েদেরকে সামনে দিয়ে বিভিন্ন জীবজন্তুর মূর্তি বানিয়ে তারপরে মিছিল করা হয়। আওয়াজ করে বলেন ইসলামের মধ্যে জায়েজ আছে? ইসলামী দল নাম দিয়ে সামনে মেয়েদেরকে নিয়ে মিছিল করা যেমন হারাম, এই ধরনের মিছিলেও সামনে মেয়েদেরকে নিয়ে মিছিল করা কি? আপনি করতেছেন, সবাই করতেছে, এই জন্য কি আমি হারামকে হারাম বলবো না? গোটা বাংলাদেশের সব মানুষ যদি সুদ খায়, আমি কি সুদকে হারাম বলবো না? মুসা আলাইহিস সালামের একটা ছোট্ট ঘটনা বলি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর নেতৃত্ব দিবে, এই আয়াত থেকে প্রমাণ হয় পুরুষরা যে কোনো মজলিসে যেখানে আবশ্যক নারীকে যেতেই হলো, সেই মজলিসে নারী পিছনে বসবে, পুরুষরা সামনে বসবে। মিছিল তো হারাম নারীরা মিছিলে অংশগ্রহণ করা, তারপরও কোনো মজলিসে বসলে পুরুষ থাকবে সামনে, নারী থাকবে কোথায়? পিছনে। এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। এবার মুসা আলাইহিস সালামের ঘটনা শুনুন। মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের সাথে যখন ঝামেলা হলো, মুসা আলাইহিস সালাম মাদায়েন শহরে গেলেন। মাদায়েন শহরে তিনি দেখলেন একটা কুয়া, কুয়ার পারে সব পুরুষ, বিশাল জ্যাম ভিড়, আর এদিকে দুইজন নারী এক কোনায় দাঁড়িয়ে আছে। কোন অবস্থাতেই এই দুইজন মেয়ে ওই কুয়ার পারে পানি নেওয়ার জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। তো মুসা আলাইহিস সালাম তো মাদায়েন শহরে তিনি গিয়েছেন নতুন, ওখানে ওনাকে কেউ চিনে না। মনে রাখবেন, কেউ না চিনলেও নবীদের ব্যাপার আলাদা। কোন নবী যখন কোন একটা জায়গায় যাবে, উনি সেখানে যাওয়ার সাথে সাথে ওনার চেহারা দেখা মাত্র সবার ভিতরে ওনার প্রতি একটা সম্মান বোধ তৈরি হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম হঠাৎ করে সেখানে গিয়ে পুরুষদেরকে ধমক দিলেন, সরো তোমরা। ওই যে দুইটা নারী পানি নেওয়ার জন্য কুয়া থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, বসে আছে জড়তর হয়ে, তোমরা সবাই ভিড় করছো, এই দুইজন মেয়েকে ছেড়ে দিলে কি হয়? এদেরকে পানি নিয়ে দাও। সাথে সাথে সবাই জায়গা করে দিল। মুসা আলাইহিস সালাম কুয়া থেকে পানি নিলেন, সুবহানাল্লাহ। পানি নিয়ে ওই দুইজন নারীকে দিলেন। এই দুইজন নারী ছিলেন আল্লাহর আরেকজন নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, সুবহানাল্লাহ বলেন না। ওনারা দুজন বাবার কাছে গেলেন। বাবা শুআয়ব আলাইহিস সালামকে গিয়ে বললেন, আব্বু, আজকে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলাম। একজন যুবক এসে তিনি সমস্ত পুরুষদেরকে সরিয়ে দিয়ে আমাদের পানি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তখন শুআয়ব আলাইহিস সালাম আল্লাহর নবী, বলেন নবীরা নবীকে চিনে কিনা? কোন অঞ্চলে কোন একজন নবী থাকলে অন্য অঞ্চলে যদি কোন একজন নবী আসতেন, সেটার খবর তিনি জানতেন। তো হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন, একজনকে পাঠাইছে, ওনার নাম সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন তুমি গিয়ে বলো আমার আব্বু আপনাকে ডেকেছেন, আপনি আমাদেরকে কষ্ট করে পানি নিয়ে দিয়েছেন, আপনি যে কষ্ট করেছেন তিনি আপনাকে কিছু বিনিময় দিতে চান। সুবহানাল্লাহ বলেন না। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার বাড়িতে আমাকে নিয়ে চলেন। হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, তিনি রওনা দিলেন। ওনার উদ্দেশ্য হলো তিনি সামনে থাকবেন, মুসা আলাইহিস সালাম পিছনে ওনাকে অনুসরণ করবেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইরজি খালফি, তুমি আমার পিছনে যাও। সুবহানাল্লাহ। ওয়ারশিদিনি ইলা তারিকি বিসাউতিক, আমার পিছনে যাও, পিছন থেকে মুখে আমাকে বলবা ডানে যেতে হবে নাকি বামে যেতে হবে, রাস্তাটা আমাকে চিনিয়ে দিবে। ওয়ারশিদিনি বিসাউতিকা, মুখে বলবে, হাঁটবে পিছনে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন, কোরআনের আইন হলো মহিলা সামনে নাকি পিছনে। আর আপনি যদি মহিলাদেরকে সামনে দিয়ে মনে করেন আপনি কোরআনের খুব খেদমত করবেন, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য যে আলেমরা সামনে মেয়ে নিয়ে মিছিল করছে, এরা প্রকাশ্যে ফাসিকি করার কারণে এদের পিছনে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। এরা ফাসেকে মলেন, অর্থাৎ গোপনে গুনাহ করে নাই, গুনাহ করেছে কিসে? প্রকাশ্যে। এই ফাসেকদের পিছনে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। এরা জুমা পড়াতে পারবে না, খুতবা দিতে পারবে না। হ্যাঁ, যদি তারা ভুল বুঝে তওবা করে, যদি বলে না যা হোক আমরা বিধর্মীদেরকে খুশি করার জন্য, নাস্তিক মুরতাদ সবার ভোট পাওয়ার জন্য করছিলাম, কিন্তু আমরা ভুল বুঝছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করছি। সবাই জোরে বলেন, তওবা কবুল করার মালিক কে?